এই মুহূর্তে চোখ রাখবো সোনার উপর দামে, কেননা ডিসেম্বর মাস এবং চলছে বিয়ের মরশুম এবং সেই জায়গা থেকে সোনার দাম কেমন রয়েছে সব ক্ষেত্রেই কিন্তু এবার নজর থাকবে আপামর রাজ্যবাসীর। এবং সেক্ষেত্রে ডিসেম্বরের মাঝামাঝিতেই নতুন করে সোনার দাম এবার কমেছে, আর সোনার দাম কমায় বিয়ের মরশুমে স্বস্তিতে রয়েছে গোটা দেশবাসী। সোনার দামের মূল্য বৃদ্ধি হ্রাস পাওয়ায় বিক্রি বাড়ারও কোথাও গিয়ে আশা দেখছেন ব্যবসায়ীরা। সরাসরি জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো আজকের দিনে সোনার দাম কত রয়েছে? একই সঙ্গে আমি জানতে চাইবো যে রূপোর দামটা কেমন রয়েছে। একদমই, দেখো প্রথমেই বলে রাখছি, দেখো সোনার দাম বৃদ্ধি পেলে যেভাবে কপালে চিন্তার ভাঁজ পড়ে, ঠিক তেমনি সস্তা হলেও কিন্তু খুশি হয়ে ওঠে মন। কারণ বিয়ের মরশুম চলছে এবং এই বিয়ের মরশুমে যদি সোনার দামে অনেকটাই স্বস্তি হয়, তবে কিন্তু একেবারে সোনায় সোহাগা। তবে সোনার দাম একে ধাক্কায় কমেছে প্রায় 1,000 টাকা দেশীয় বাজারে। এবং আজ যেহেতু শনিবার এবং আজ হলমার্ক সোনার গহনা 22 ক্যারেট 1 গ্রামের দাম 7,395 টাকা, আর 10 গ্রাম সোনার দাম 73,950 টাকা। গতকালের চেয়ে আজ 1,000 টাকা কমেছে দেশীয় বাজারে। এবং শুক্রবারের কথাও যদি বলতে হয়, শুক্রবারে হলমার্ক সোনার দাম 22 ক্যারেটে 10 গ্রাম সোনার দাম ছিল 74,950 টাকা। সেক্ষেত্রে কিন্তু আজ আবারও 1,000 টাকা দাম কমেছে। তাই সেক্ষেত্রে একটা বলতে পারি আমরা সোনায় সোহাগা। কারণ সামনেই রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্রিসমাস, তাই অনেকেই এই ক্রিসমাসকেও শুভ মনে করে জিনিসপত্র ক্রয় করে থাকেন। তাদের জন্য একটা খুবই সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে। এবং দেখো 15 তারিখ অর্থাৎ কাল একেবারে বিয়ের মরশুমের, অর্থাৎ এই মাসের কিন্তু শেষ দিন। আবারও জানুয়ারির মাঝামাঝি সময় থেকে বিয়ের মরশুম শুরু হয়ে যাচ্ছে। তাই জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যারা বিয়ের প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর আমরা বলতে পারি। কারণ যেভাবে সোনার দামের পতন ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু এবার ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতাদের মধ্যেও একটা খুশির আমেজ পরিলক্ষিত হচ্ছে। এবার রাজ্যের বাজারেও কিন্তু তার পতন ঘটতে শুরু করেছে। রাজ্যের বাজারেও গতকালের তুলনায় আজ প্রায় 800 টাকা দাম কমেছে। যদিও যে কেরিং ট্যাক্স রয়েছে এবং সেই কেরিং ট্যাক্স কে মিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম থাকে, কিন্তু সেক্ষেত্রে যদি আমার অল ওভার কেরিং ট্যাক্সটাকে বাদ দিয়ে বলতে হয়, তবে রাজ্যেও কিন্তু 70-এর ঘরেই রয়েছে সোনার দাম এবং রূপোর দাম। হ্যাঁ দেখো, স্বাভাবিকভাবে রূপোর দামেরও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই সেক্ষেত্রে রূপোর দামেরও ঊর্ধ্বমুখী, কিন্তু আজ সোনার সাথে রূপোর দামও কমেছে। আজ 22 ক্যারেট সোনার দাম রয়েছে 7,400 টাকা। অন্যদিকে 24 ক্যারেট সোনার দাম রয়েছে 7,781 টাকা, অর্থাৎ পার গ্রাম 1 গ্রাম সোনার দাম। সেক্ষেত্রে 24 ক্যারেট গোল্ডের আজ সোনার দাম যেহেতু 7,781 টাকা, তাই সেক্ষেত্রে কিন্তু বলতেই হচ্ছে দাম অনেকটাই কমেছে গত দিনের তুলনায়। আগামী দিনে আবারও একটা বাড়ার আশঙ্কা থাকছে। তাই দাম বৃদ্ধি পাওয়ার আগে যারাই কেনার জন্য এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন বা প্ল্যানিং করছেন, তাদের জন্য যে একটা খুবই ভালো একটা দিন রয়েছে। এই দিনটি মিস করলে যে একটা বড় সুযোগ হাতছাড়া হবে, সে কথাই বলছে ব্যবসায়ীরা। অন্যদিকে ব্যবসায়ীদের আরো একটা বক্তব্য হচ্ছে যে এই বিয়ের মরশুমে বেশ কিছুদিন যাবৎ সোনার দামের ঊর্ধ্বমুখী থাকায় কেনাকাটা গতবারের তুলনায় এবার বিয়ের মরশুমে একটু কম ছিল, কিন্তু এবছর সোনার দামটা স্বাভাবিকভাবে কমায়, অর্থাৎ গতকাল এবং আজকে সোনার দাম একটু কমায় চাহিদাও বেড়েছে। প্রায় 10 থেকে 15% চাহিদা বেড়েছে রাজ্য জুড়ে, অর্ডারও প্রচুর পড়ছে। তাই এই মুহূর্তে ক্রেতারা যেমন ফুরফুরে রয়েছে, ঠিক তেমনি বিক্রেতারাও ফুরফুরে রয়েছে। বিক্রেতাদের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় এই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। শতাব্দী। অঙ্কিতা, একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে আজকে দামটা দেখাচ্ছে সে জায়গায় কি শুধুমাত্র দামটা কি জিএসটির সঙ্গে যুক্ত করা হয়েছে? কারণ আমরা নিজেরাই প্রত্যক্ষ করেছি যে রাজ্যের বাজারগুলিতে যেখানে একদিকে দাম লেখা অন্যটা, এবং সেক্ষেত্রে যারা সাধারণ ক্রেতারা রয়েছেন তারা যখন যাচ্ছেন সেক্ষেত্রে বাড়ানো হচ্ছে 50 থেকে 60 টাকা, এবং যার কারণে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদেরকে। এই নিয়ে কিছু জানতে পারছো যে এই যে আজকে দামটা ধার্য করা হয়েছে সবটা কি জিএসটি যুক্ত নাকি জিএসটি ছাড়া?
হ্যাঁ দেখো, এই জায়গায় একটা ফ্যাক্ট রয়েছে এবং একেবারে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি করলে। অনেকের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা কৌতূহল জাগতে পারে যে আমরা এই দাম বলছি কিন্তু দোকানে গিয়ে দেখা যাচ্ছে অন্য এক দাম। সেক্ষেত্রে জানিয়ে রাখছি যে আমরা যখন দোকান মালিকের সাথে কথা বলি, বিশেষ করে যারা সোনা বিক্রেতারা রয়েছে, তারা আমাদের জানাচ্ছেন যে কেরিং যে খরচটা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বা রাজস্থান হরিয়ানা থেকে যে সোনা তারা ক্রয় করে আনছেন, সেই ক্রয় করে আনার ক্ষেত্রে যে কেরিং বাবদ যে টাকাটা তাদের দরকার হচ্ছে বা কেরিং ক্ষেত্রে যে টাকা তাদের ব্যয় হচ্ছে, সেই টাকা ধার্য করে কিন্তু আরো প্রায় প্রতি গ্রামে 100 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ আজ যদি থাকে প্রতি গ্রাম 7,440 টাকা, সেক্ষেত্রে কিন্তু তার সাথে আরো 100 টাকা প্রায় যোগ করতে হবে। আমি প্রায় বলবো কারণ এই মুহূর্তে একেবারে সঠিক সংখ্যাটা বলা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে আমরা যে তথ্যটা আমাদের দর্শকদের সামনে দিয়ে থাকি, তার থেকে প্রতি গ্রামে 1 থেকে 150 টাকা বাড়তে পারে। তার মূল কারণ হচ্ছে কেরিং, যে ট্রান্সপোর্টের সিস্টেমে যে টাকা তাদের খরচ করতে হয়, সেই টাকার অনুযায়ী কিন্তু যে দাম আজ দেখাচ্ছে সোনার বাজারে, বা আমরা যেভাবে খবরের কাগজ এবং আমরা যেভাবে আমার দর্শকদের সামনে তুলে ধরছি, তার থেকে সামান্য কিন্তু বাড়তে পারে প্রতি গ্রামে প্রায় 100 টাকা করে। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, বিস্তারিত বিষয় জানিয়েছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে সোনার দাম অনেকটাই কমেছে, যার কারণে এবার যারা গ্রাহকরা রয়েছেন, সাধারণ মানুষরা যারা রয়েছেন রাজ্যে, তারাও কিন্তু এবার সোনা কিনতে পারেন এবং সবটাই হচ্ছে এবার যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে ক্যারিং চার্জ সহকারে সেখানে কিছুটা দামের হেরফের হতেই পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।